কেন এত ধূম্রজাল বোঝা বড় মুশকিল দর্শক আমাদের পক্ষে। কারণ মুহূর্তে মুহূর্তে নানা রকম তথ্য সামনে আসছে। বেগম খালেদা জিয়ার সুস্থতা, চিকিৎসা এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন যে বিদেশে নেয়ার মতো অবস্থায় নেই বেগম খালেদা জিয়া। কথাটা পরিষ্কার হলো যে তার শারীরিক অবস্থা এমনই যে এখন বিদেশে নেয়ার মতো তার অবস্থা নেই। অর্থাৎ এই যে লম্বা জার্নি সহ্য করার মতন তার শরীর পারমিট করছে না। এটা বিশ্বাস করার মতন যথেষ্ট কারণ আছে। কিন্তু তার আগে একটা তথ্য, মাহাদি তারেক রহমানের ব্যক্তিগত উপদেষ্টা, তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার চেষ্টা করা হচ্ছে এবং লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা হবে। তার আগে দেখলাম যে বিভিন্ন জন দেখা করার পর মিডিয়াকে বলেছেন যে সিঙ্গাপুরে নেয়ার চেষ্টা চলছে, ইউরোপে নেয়ার চেষ্টা চলছে, চীনে নেওয়ার চেষ্টা চলছে, অর্থাৎ বিদেশে নেওয়ার চেষ্টা চলছে। এরকম কথাবার্তা যখন হচ্ছে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে দিলেন বা বলেছেন যে বিদেশে নেয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া। তার মানে সংকটেই আছেন। এটা ঠিকই আছে। আমিও ভাবছিলাম যে বিদেশে নেওয়া যাবে এরকম অবস্থায়, এটা তো খুবই চিন্তা করাটা কঠিন। ওই রকম শারীরিক অবস্থাটা না হলে এটা তো কঠিন ব্যাপার। গতবারই তাই কত পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে নেওয়া হয়েছে এবং সেটাও একটা বিশাল একটা টেনশন ছিল সবার মাঝে। আরেকটা ফেরার নিয়ে, তারেক রহমানের ফেরা নিয়ে কিছুক্ষণ আগে প্রেস সচিব বলেছেন তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে সরকারের বিধিনিষেধ নেই। অর্থাৎ তিনি বলছেন যে তারেক রহমান যে কথা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বললেন যে তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না সেটা ফেসবুকেই তিনি জানিয়েছেন। তো আবার প্রেস সচিব ফেসবুক দিয়ে বলছেন যে তার দেশে আসার ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। অন্যদিকে তারেক রহমান ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত বা একক নিয়ন্ত্রণাধীন নয় বলে উল্লেখ করে তারেক রহমান বলেছেন, একটা পোস্ট দিয়েছেন। তার মানে বলা হচ্ছে যে তিনি চাইলেই ফিরতে পারছেন না। তার দেশে ফেরার বিষয়টা এটা এমন অবারিত না যে তিনি চাইলেই চলে আসতে পারবেন। এখন এটা কি কারণে? নিরাপত্তা কারণ নাকি বিধিনিষেধ, কোনো বাধা আছে, তেমন বিষয়টা সম্ভবত সেই কারণেই প্রেস সচিব ক্লিয়ার করেছেন যে সরকারের দিক থেকে কোনো বিধিনিষেধ নেই। তাহলে এখন প্রশ্ন দাঁড়াবে, তাহলে কোন বিধিনিষেধ আছে? দেশের কোন এমন পক্ষ আছে যে বিধিনিষেধ দিয়ে রেখেছে, বা কোন এমন পক্ষ আছে যেটা তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে একটা ঝুঁকি, সেই ঝুঁকি মোকাবেলা করতে পারছে না সরকার বা দল, দেখছে বিপদ, সুতরাং দল সিদ্ধান্ত নিতে পারছে না। তিনি বলেছেন যে তিনি এটা তার একা ব্যক্তিগত বিষয় না, এটা অনেক কিছুর উপরে, অর্থাৎ বলতে চাচ্ছেন যে দল সরকার মিলায়। আমি যেটা গেস করি, আমার নিজের কল্পনা থেকে বলি, তারেক রহমান সম্ভবত চান যে এসএসএফ এর মতন একটা নিরাপত্তা ব্যবস্থা, এসএসএফ এর নিরাপত্তা সুবিধা যেটা বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে পেতেন, আর শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী হিসেবেও পেয়েছেন অতীতে, সেই নিরাপত্তা ব্যবস্থার তার জন্য দেয়া হলে তিনি হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এটা আমি নিজেও মনে করি যে এসএসএফ নামে হোক আর যে নামেই হোক না কেন, তার জন্য একটা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তারেক রহমান তো শুধু ব্যক্তি নন, তিনি একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দল বিপর্যয়ের মধ্যে পড়বে। কিন্তু এটা হলো আমার চাওয়া অথবা বলতে পারেন ধারণা। তারেক রহমান বা তার দল কি ফিল করছেন সেটা কিন্তু স্পষ্ট করা হচ্ছে না। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারেক রহমান কেন ফিরতে পারছেন না, সেটা তারেক রহমান নিজেই ফেসবুকে জানিয়েছেন। তারেক রহমান অবশ্যই জানিয়েছেন যে তার জন্য এটা ফেরা অবারিত বা নিজের নিয়ন্ত্রণাধীন নয়। তাহলে
ইঙ্গিতটা কি সেটাও কিন্তু একটু বেশ জটিল পর্যালোচনার বিষয়। সেই জন্য বলছি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সুস্থতা নিয়ে একটা ধোঁয়াশা, এবং কোনো সন্দেহ নেই বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্য চরম একটা ঝুঁকির মধ্যে এখনো আছে। অন্যদিকে তারেক রহমান এই ঝুঁকিতে বা তার মায়ের এই অবস্থার মধ্যে তিনি যেহেতু তার অস্থিরতা এবং ব্যাকুলতা প্রকাশ করেছেন, তিনি কেন আসতে পারছেন না এরকম অবস্থায়, সেটাও কিন্তু পরিষ্কার হলো না। আবার তারেক বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার যে কথাবার্তাগুলিও কেন বলা হচ্ছে, বিভিন্ন জন কেন বলছেন, এটাও পরিষ্কার না। যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলে দিয়েছেন যে বিদেশে নেওয়ার মতন অবস্থায় তিনি এখন নেই। সব মিলায় একটা ধোঁয়াশা পরিস্থিতি, যার সঠিক কোনো ব্যাখ্যা কেউ দিতে পারছে না দর্শক।